দেখেছি কিছু সুশীল, আমরা তাদেরকে সুশীল হিসাবে চিনি, বড় বড় ডিগ্রিধারী এবং অনেক ভালো ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে, তাদের ভাষ্য মতে যে সেনাবাহিনীকে বিশেষ করে সশস্ত্র বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য। আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার হওয়া প্রয়োজন, সশস্ত্র বাহিনীর কাজ হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখা। সশস্ত্র বাহিনী যদি আপনি জনগণের মুখোমুখি দাঁড় করান, সশস্ত্র বাহিনী মুখোমুখি হবে আমার বহিঃশত্রুর জন্য। আমাদের যে শত্রু রাষ্ট্র, যে সকল শত্রু যারা আমাদের, যদিও আমরা মনে করি যে সবাই আমাদের বন্ধু, বাট প্রকৃত শত্রু যারা আমরা তাদের বিরুদ্ধে কাজ করবে। সেখানে কিছু সুশীল বাহির থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসে, বড় বড় কথা বলে এবং ক্যান্টনমেন্টকে উল্লেখ করে অনেক কথা বলে। আমি এইটুকুই বলবো, এটা ওনার পারিবারিক শিক্ষা হতে পারে অথবা ওনার ব্যক্তিগত শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষায় যে সব আসল শিক্ষিত সেটা না। আমরা দেখি যে অনেক বড় বড় ডিগ্রিধারী অনেক 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 অকারেন্স করে থাকি। তো সেই জায়গা থেকে বলবো, আমাদের জনগণ, আমাদের দেশের সেনাবাহিনী একটি আমাদের আস্থার জায়গা। আমাদের সেনাবাহিনীতে কালপিট থাকবেই, আছে। মানুষ হাতের পাঁচটা আঙুল যেমন সমান না, সেনাবাহিনীতে সেই ধরনের কিছু খারাপ লোক থাকতে পারে। আপনারা ওই ব্যক্তিকে মার্ক করেন, ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বলেন, পুরো একটা বাহিনীর বিরুদ্ধে আপনারা কথা বলতে পারেন না। আপনি সেখানে আমি যে যারা জনগণকে, সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে আমাদের অ্যাসোসিয়েশন পক্ষ থেকে একদম ক্লিয়ার কাট কথা যে আপনি সেখানে স্টপ। আপনি জনগণের পালস বোঝেন না। আপনি জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করাচ্ছেন। আগামীকাল যদি সেনাবাহিনী ফেরত চলে যেতে ব্যারেকে, কালকে যে দেশের আইন শৃঙ্খলা অবনতি হবে সেটা দায় আপনাকে নিতে হবে। আপনি যদি সেই সেনাবাহিনীকে সম্মান করতে না জানেন, যে সেনাবাহিনী 5 আগস্টে জনগণের কাতারে দাঁড়িয়ে, জনগণ যেটা চেয়েছে, জনগণ যে জিনিসটা বোঝে, সেই জনগণের পাশে দাঁড়িয়ে সে 5 আগস্টের গণবিপ্লব সার্থক করেছে। তাই আমরা বলতে চাই যে আপনি আপনার কোন হীন উদ্দেশ্য, আপনার বড় বড় ডিগ্রি আপনি দেশের বাইরে রেখে আসেন। এই বাংলাদেশের জনগণ যেটা চাইবে সেটা এর আগে হয়েছে, বর্তমানে হবে, ভবিষ্যতে হবে। সশস্ত্র বাহিনী এমন একটা সংস্থা, যে সংস্থাটা পড়ে গেলে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব পড়ে যাবে। তো আপনারা একটা জিনিস চিন্তা করেন যে সশস্ত্র বাহিনীকে যদি সশস্ত্র বাহিনী কাজ করে কিন্তু জনগণের জন্যই। আপনারা নির্বিঘ্নে বাংলাদেশে ঘুমাচ্ছেন যে আপনাদের উপরে বাইরের কেউ আসবে না, অ্যাটাক করবে না, দেশটাকে লুণ্ঠন করবে না। আপনার একটা ভাই কিন্তু সীমান্তে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিচ্ছে, তারা কিন্তু কন্টিনিউ পেট্রোল করতেছে। তারা আপনাদের ভালোবাসা থেকেই কিন্তু একটা মানুষ সশস্ত্র বাহিনীতে যায়। সো যারা এই কাজটা করতেছে, আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই, সশস্ত্র বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করবেন না। সশস্ত্র বাহিনী এবং জনগণ একে অপরের পরিপূরক ভাই। কারণ সশস্ত্র বাহিনীকে যদি আপনারা ভালোবাসেন, তাহলে সশস্ত্র বাহিনী থাকলে দেশের সার্বভৌমত্ব থাকবে, সশস্ত্র বাহিনী না থাকলে তো দেশের সার্বভৌমত্ব থাকবে না। এটা সার্বভৌমত্বের রক্ষক হচ্ছে সশস্ত্র বাহিনী। তো আপনাদের একটা জিনিস বলবো, সশস্ত্র বাহিনীকে নিয়ে যে উল্টাপাল্টা কথা বলা বন্ধ করেন। কারণ ভিতরে যারা আছে তাদের যদি মনোবলটা ভেঙে যায়, সেক্ষেত্রে দেখা যাবে কাজের কিন্তু তারা স্পিড পাবে না। আর এই জিনিসটাই বড় শত্রু, বাংলাদেশের যারা শত্রু আছে, আপনি পার্শ্ববর্তী দেশ যারা আছে, তারা কিন্তু এটাই চাচ্ছে যাতে সশস্ত্র বাহিনীর মনোবল ভাঙা যায়, এবং তাহলেই তারা এই দেশের সার্বভৌমত্বকে একটা প্রশ্নবিদ্ধ করতে পারবে এবং সার্বভৌমত্ব টিকে থাকতে পারবে না। তাই সবার কাছে উদ্দেশ্য, আপনারা যারা প্রিন্ট মিডিয়ার কাছেও আছেন, সেনাবাহিনীকে আসলে নেগেট করে উপস্থাপন করা, এটা কোনো যৌক্তিকতা নাই। যদি কোথাও কোনো ভুল থাকে, কোনো স্পেসিফিক ব্যক্তি ভুল করে থাকে, তার বিপক্ষে কথা বলেন, তাকে আপনারা আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চাপ প্রয়োগ করেন। কিন্তু সমগ্র সেনাবাহিনী বা সামগ্রিক সশস্ত্র বাহিনী কখনোই খারাপ না। এটা দেশ এবং সার্বভৌমত্বের প্রতীক। এটা যেখানে আছে, তার সম্মান যেখানে ছিল, আপনারা আশা করি সেই সম্মানটাই দিবেন। দেশের জনগণ আগেও তাকে ভালোবাসছে, এখনো ভালোবাসছে। কারণ আমরা বিশ্বাস করি এই 5 আগস্টের যে বিপ্লব, এই বিপ্লব সশস্ত্র বাহিনীর সহযোগিতা ছাড়া এত তাড়াতাড়ি পাওয়া সম্ভব ছিল না। হয়তো আরো অনেক রক্ত ঝরত, আরো অনেক প্রাণ যেত এবং আরো অনেক সময় লাগতো। ধন্যবাদ।